দুনিয়াতে আসলাম। আসার পরে রব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে আমাদের জন্য খাবার রেডি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের কেমন ভাবে নিয়ে আসলেন। এই দুনিয়াতে বাঁচার জন্য খাবারের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, সব কিছু আছে, ঘর বাড়ি আছে, জায়গা জমি আছে, কিন্তু খাবেন কি? খাবার ছাড়া কোনো মানুষ বাঁচে না। যে আল্লাহ আমাকে খাওয়ালেন, যে আল্লাহ আমাকে রিজিক দিলেন, সে আল্লাহর নাম হলো রব। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। রব্বুল আলামিন বলেন মানুষগুলা তার রবের প্রতি বড়ই অশুকর, বড়ই অশুকর। কেন আল্লাহ এখানে রবের কথা বললেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। লিরাব্বি, এখানে রবের কথা বললেন। কেন আল্লাহ রবের কথা বললেন সূরা আদিয়াতের মধ্যে? কারণ রব হলো তিনি যিনি আমাকে সব সময় খাওয়ান। কখন আমার কি প্রয়োজন, কখন আবার খাবারের প্রয়োজন, কখন আমার পানির প্রয়োজন, কোথায় আমার রিজিকের প্রয়োজন, যে আল্লাহ সবকিছু আমার আগে আমার জন্য রেডি করে রেখেছেন, তাকেই বলা হয় রব। সুবহানাল্লাহ। এই রবের গুণ হলো এটা, তিনি হলেন রব যিনি আমাদেরকে সব সময় খাওয়ান। আমার জীবনের জন্য কি প্রয়োজন সেটা আমি জানি না, জানেন কে? কোন খাবারটা আমার জন্য ভালো হবে, কোন খাবারটা আমার জন্য ভালো হবে না, সেটা আমি জানি না। আমার ভালো মন্দ সব কিছু আমার রব জানেন। আমার কোনটা ভালো হবে, কোন চাকরিটা আমার জন্য ভালো হবে, কোন চাকরিটা আমার জন্য ভালো হবে না, সেটা আমি জানি না। সব সময় আমরা পাওয়ার আশা করি, ওটা পাই না কেন, এটা পাই না কেন। এত টেনশনের দরকার নাই, কারণ যেটা আপনি পাওয়ার জন্য আশা করেছেন এমনও হতে পারতো ওটা যদি আপনি পেতেন আপনার উপকারের থেকে বেশি ক্ষতি হয়ে যেত। এই জন্য রব্বুল আলামিন সেটা আপনাকে দেয় না, কারণ এটা আপনার ক্ষতি হবে। কিন্তু আমরা হতাশ হয়ে যাই, হায় হায় আমি পাইলাম না, কি সর্বনাশ আমি পাইলাম না। একজনে গাড়ির মধ্যে চড়ে, প্রাইভেট কার আছে, 40-50 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছে। আপনি আফসোস করেন, হতবাগা পুরা কপাল নিয়ে দুনিয়াতে আসলাম, ওমকে এত দামি গাড়িতে চলে, আমি তো চলতে পারলাম না, আমার বুঝি গাড়ি নাই, আমি বুঝি কোনোদিন গাড়ি কিনতে পারবো না। টেনশনের দরকার নাই। এই যে আপনি আফসোস করলেন গাড়ি নাই, এমনও হতে পারতো ওই গাড়ি যদি আপনি কিনতেন, রাস্তায় ওঠার সাথে সাথে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে গাড়িও শেষ, আপনিও শেষ, ঠিক কি না? অ্যাক্সিডেন্ট করে মরার সাইটেও গাড়ি না থাকা ভালো কিনা এটা তো আমরা বুঝি না। এমনও হতে পারতো গাড়ি থাকার কারণে আপনি মারা যেতেন। এই গাড়িটা আল্লাহ আপনার জীবনে দেন নাই, কারণ আপনাকে সেভ করেছেন। তাই আমার কোনটা ভালো এবং কোনটা মন্দ আমি জানার আগে জানেন কে? সে আল্লাহ মায়ের বুকের মধ্যে আমার খাবার রেডি করে দিয়েছেন। দেখেন রবকে চিনেন, তিনি কেমন রব। এই যে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই মানুষগুলা তার রবের প্রতি বড়ই অশুকর, বড়ই অকৃতজ্ঞ। কেন আল্লাহ এমন কথা বললেন? রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি খাওয়াই, তাদেরকে আমি সম্পদ দেই, তাদেরকে আমি রিজিক দেই, তাদের যা কিছু প্রয়োজন সব কিছু আমি দেই। যেই সন্তানটা মাত্র মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো, মায়ের বুকের মধ্যে এমন চমৎকার খাবার আমি তার জন্য রেডি করে রেখেছি। এই দুনিয়ার কোনো বিজ্ঞানী পারবে না, এই দুনিয়ার কোনো ডাক্তার পারবে না,
এই দুনিয়ার কোনো নার্স পারবে না মায়ের বুকের মধ্যে যে দুধ আমাদের জন্য রেখে দিয়েছেন ভূমিষ্ঠ হওয়ার পরে এমন চমৎকার সুস্বাদু খাবার দুনিয়ার কোনো ডাক্তার তৈরি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি যখন ভূমিষ্ঠ হলেন ছোট্ট মানুষ, আপনার খাবারের কি প্রয়োজন আল্লাহ সেটাই ব্যবস্থা করেছেন। মায়ের বুকের দুধ এমন খাবার এই দুনিয়ার মধ্যে এমন দ্বিতীয় চমৎকার খাবার আজ পর্যন্ত তৈরি হয় নাই। মায়ের বুকের দুধ এমন খাবার যেটা বেশিও তিতা নয়, আবার বেশিও মিষ্টি নয়, বেশিও লবণাক্ত নয়, আবার কম লবণাক্ত নয়। আপনি ছোট মানুষ, আপনার জিহ্বাটা নরম, দাঁত নাই, আপনি কি খাবেন আল্লাহ কিন্তু ভালো করেই জানেন। এই জন্য এমন খাবার আল্লাহ দিয়েছেন, বেশি যদি লবণাক্ত হয়, বেশি যদি নুন হয় আপনি এটা খেতে পারবেন না, আবার যদি একেবারে পানসা হয় তাও আপনি খেতে পারবেন না। তাই বেশিও লবণাক্ত নয়, কমও লবণাক্ত নয়, আল্লাহ এমন একটা লেভেল করে দিয়েছেন। বেশি মিষ্টি নয়, আবার একদম মিষ্টি ছাড়াও নয়, এমন অবস্থা রব্বুল আলামিন এমন ভাবে তৈরি করলেন। বেশি গরম নয়, যদি গরম হয় আপনার জিহ্বা পুড়ে যাবে, আলতো আলতো জিহ্বাটা পুড়ে যাবে। আবার যদি বেশি ঠান্ডা হয়ে যায় আপনার সর্দি লেগে যাবে, কাশি লেগে যাবে। বেশি ঠান্ডাও নয়, বেশি গরমও নয়, বেশি লবণাক্ত নয়, আবার লবণ ছাড়াও নয়, বেশি মিষ্টি নয়, আবার মিষ্টি ছাড়াও নয়। এমন একটা চমৎকার খাবার রব্বুল আলামিন আমরা না চাইতে মায়ের বুকের মধ্যে দিয়ে দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? কোনদিন চিন্তা করেছেন একবারও? কোনদিন একবারও চিন্তা করেছেন আপনি আপনার মায়ের পেট থেকে আসার একদিন আগেও মায়ের বুকে কোনো দুধ আসতো না, ঠিক কিনা? ওই গরুর বাছুর জন্ম ভূমিষ্ঠ হওয়ার একদিন আগেও গরুর ওলানে দেখবেন কোনো দুধ নাই, কোনো দুধ নাই। ওই ছাগল ভূমিষ্ঠ হওয়ার আগে, ছাগলের বাছুর ভূমিষ্ঠ হওয়ার আগে দেখবেন ছাগলের ওলানের মধ্যে কোনো দুধ নাই, কারণ দরকার নাই, আল্লাহ দেয় নাই। কিন্তু যখন গরুর বাছুর ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে গরুর ওলানের মধ্যে দুধে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমাদের মায়ের বুকের মধ্যে খাবার আসে নাই। যখন আমি দুনিয়াতে আসলাম, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলাম, রব্বুল আলামিন জানেন আমার এই বান্দার জন্য খাবারের প্রয়োজন। এই দুনিয়ার খাবারে কোনো কাজ হবে না, গোশত খেতে পারবে না, ভাত খেতে পারবে না। এই ছোট্ট মানুষ গোশত খেতে পারবে না, ভাত খেতে পারবে না, এই দুনিয়ার কলের পানি খেতে পারবে না, আপেল খেতে পারবে না, আঙ্গুর খেতে পারবে না, মিষ্টি খেতে পারবে না। এগুলা যদি খায় তাহলে তার পেট খারাপ করবে, তার শরীর খারাপ করবে। দুনিয়ার সব খাবার আল্লাহ বাদ দিয়ে আল্লাহ জানেন আমার এই বান্দার জন্য এখন সর্বোত্তম খাবারের প্রয়োজন। যে সর্বোত্তম খাবারটা রয়েছে মায়ের বুকের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই মানুষগুলা তার রবের প্রতি বড় অশুকর। যে আল্লাহ এত বরকত দিলেন, এত রিজিক দিলেন, ওই মানুষগুলা আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহকে সিজদা না করে এই দুনিয়ার কিছু মানুষের কাছে সিজদা শুরু করে দেয়, ঠিক না? সিজদা করব কাকে? প্রশংসা করব কার? ডাকবো কাকে? কিন্তু আমরা আল্লাহকে চিনলাম না, আল্লাহকে চিনি নাই। আল্লাহকে বাদ দিয়ে আজকে দুনিয়ার প্রতি আমরা পাগল হয়ে গেছি। আল্লাহ আমার এই রবি আমার সব, আল্লাহ আমার এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার
এই রবি আমার সব। সুবহানাল্লাহ বলেন। ও আমার প্রিয় বন্ধুরা, এই যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, এই দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী নয়। একা যেমনই আসলাম, একা একা আসলাম, সঙ্গে কেউ আসে নাই, ভাই আসে নাই, বোন আসে নাই, সঙ্গে আমার চাচা নাই, জ্যাঠা নাই, একেবারে একা আসলাম দুনিয়াতে। আবার এমন একটা সময় হয়ে যাবে একা একা আমরা চলে যাব, বাবাও যাবে না, মাও যাবে না, ভাই যাবে না, বোন যাবে না। যখন মৃত্যুর ডাক হয়ে যাবে আবার একা একা এই কবরের মধ্যে শুইতে হবে, সেখানে কেউ যাবে না। ঠিক কিনা? আপনার দাদার সাথে কয়জন গেছে? আপনার বাবার সাথে? মাঝে মধ্যে দুই একজন যে ওঠেন, কি সাপ দেয়, নিম্ন সাপ দেয়, এটা আস্তে সাইরে আবার চলে যান। হ্যাঁ, দীর্ঘক্ষণ বসে আছেন তো স্বাভাবিক, আস্তে সাইরে আবার চলে যান। তবে দুইজন গেলে আবার দুইজন যায়েন, ঠিক আছে? আমারে মাঝে মধ্যে একটু ইঙ্গিত দিবেন যে হুজুর, না হলে কিন্তু পরে খেঁচুড়ি পাবেন না কইলাম। আমি কিন্তু দেখতেছি জায়গা নাই, আলহামদুলিল্লাহ, বিশাল ভরপুর মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। যেই কথাটা আপনাদেরকে বললাম, একা আসলাম আবার একাই চলে যাব, একাই চলে যাব, কেউ যাবে না আমার সাথে। একদিন আপনার নাম এই মসজিদের মাইকের মধ্যে, আজান মাইকের মধ্যে আপনার নামটা ডাক হয়ে যাবে। আপনার দাদাকে যেমন ভাবে ডেকেছে, বাবার নাম যেমন ভাবে বলেছে, আগামীকাল সকালবেলা হতে পারে আপনার নামটা মসজিদের মধ্যে ডাক হয়ে যাবে। অমুক পাড়ার অমুক ব্যক্তি দুনিয়াতে আর নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না? কার জানি কখন ডাক পড়ে যায় আমরা কেউ জানি না। আপনি মনে করবেন এখনো তো দাড়িগুলা পাকলো না, এখনো অনেক সময় আছে, মৃত্যু এত সহজ নাকি? কইলে মৃত্যু হয়ে যাবে। আপনি মনে করেছেন দাড়িগুলা পাকার বাকি আছে, এখনো বিয়ে করলাম না, সন্তান হইল না, কি এত তাড়াতাড়ি মৃত্যু? ও যুবক ভাই, তুমি কি দেখো না কত যুবকেরা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মধ্যে স্পট ডেথ হয়ে যায়? মৃত্যুর খবর আসে বাড়িতে, বাবা মা কান্নাকাটি শুরু করে। তুমি কি দেখো না কত যুবকরা স্ট্রোক করে মারা যায়, কত যুবকরা গাছ থেকে পড়ে মারা যায়, পানির মধ্যে ডুবে মারা যায়, কত সন্তানগুলা, ছোট ছোট সন্তানগুলা গাড়ির নিচে পড়ে মারা যায়, অটোর নিচে পড়ে মারা যায়। কারণ এই দুনিয়াতে মৃত্যুর কোনো সময় নাই। দাদা পড়ে থাকে, নাতিটা চলে যায়, বাবা পড়ে থাকে, সন্তানটা চলে যায়, বড় ভাই থাকে, ছোট ভাই চলে যায়। এই দুনিয়াটাই এমন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই অহংকার করে লাভ নাই, দুনিয়াটা বড়ই সংক্ষিপ্ত। একদিন এই মসজিদের মধ্যে ডাক পড়ে যাবে, এই মসজিদে ডাক পড়ার আগে আমাদেরকে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক না? প্রত্যেকের নামটাই কিন্তু মসজিদের মধ্যে এলান হবে। তৈরি থাকবেন, রেডি হয়ে থাকবেন, কখন জানি আপনার নামটা ঘোষণা হয়ে যায়। ওই নামটা ঘোষণা হওয়ার আগে নামাজ পড়ার দরকার আছে না নাই? এই যে রোজার মাস আসছে, রোজা রাখার দরকার আছে না নাই? কিন্তু দেখবেন রোজার মাসে কত মুসলমানের সন্তানগুলা, কত মুসলমান ভাইগুলা রোজার মাসে পর্দা লাগিয়ে দোকানের ভিতরে বেপরদার মতো তারা একসাথে সবাই মিলে খাওয়ার দাওয়ার করে। ঠিক না?
সারা জীবন পর্দা করে না, রোজার মাসে পর্দা করে, এটা অন্তত ভালো দিক। কি ভালো? রোজার মাসে পর্দা করে, এটা ভালো। ও আমার ভাই, আপনি যে রোজা ভেঙে ভিতরে আপনি খাচ্ছেন, দুনিয়ার মানুষকে আপনি লজ্জা পেলেন, দুনিয়ার মানুষগুলা দেখলে আপনার লজ্জা লাগবে, কিন্তু দুনিয়ার মানুষ থেকে আপনি আড়াল হতে পারলেন। ঘরের দরজা বন্ধ করে আপনি খেতে পারলেন, পানির মধ্যে ডুব দিয়ে খেতে পারলেন, কেউ দেখে নাই, স্ত্রী দেখে না, সন্তান দেখে না, ভাই দেখে না, কিন্তু দুনিয়ার কেউ না দেখুক, একজন দেখে, তিনি কে? এই দুনিয়ার কেউ না জানুক, জানেন একজন, তিনি কে? আমি জীবনে কত পাপ করলাম, কত গুনাহ করলাম, এই দুনিয়ার কেউ জানে না। রাতের বেলা ল্যাপের নিচে বসে বসে, ল্যাপের নিচে শুয়ে শুয়ে মোবাইলটা খুলে আমি কত নর্তকীর ছবি দেখলাম, হলিউড বলিউডের মুভি দেখি, কত ছবি দেখি আমি, কত নায়িকা দেখি, গায়িকা দেখি, কত খারাপ ছবিগুলা দেখলাম। আপনি মনে করেছেন কেউ তো আমাকে দেখে না, অসুবিধা কি? দুনিয়ার কেউ না দেখুক, কেউ না জানুক, একজন সব কিছু দেখছেন, তিনি কে? পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায়। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই। দয়াময় আল্লাহ, মাফ করো আমায়, মাফ করো আমায়। আমিন বলেন। এই আর গুনাহ করবেন না। ওই যে ঘরের মধ্যে ল্যাপের নিচে, তুষকের নিচে শুয়ে শুয়ে আপনি গুনাহ করলেন, আপনি কি একটা বারও চিন্তা করলেন না ওই দরজার ফাঁকের ভিতর দিয়া রব্বুল আলামিন যদি অক্সিজেন দেয়া বন্ধ করে দিতেন, ওই ঘরের মধ্যে আপনি মরে থাকতে হতো? ঠিক কি না? আপনি গুনাহ করছেন দরজা লাগিয়ে, দেখেন আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহমান। আপনি গুনাহ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি দরজা বন্ধ করলেন, ওই দরজার ভিতর দিয়া অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? একবারও কি ওই আল্লাহর কথা মনে পড়ে না? ওই রবের কথা মনে পড়ে না? কেন গুনাহগুলা করছি, কেন পাপ করছি আমি? দুনিয়ার কেউ না জানুক, একজন তো সব দেখছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, দুনিয়ার সময়টা বড়ই সংক্ষিপ্ত, সবাই চলে যাব, কেউ থাকবো না। এই দুনিয়া থেকে সবাই যখন আমরা বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার পরে এমন একটা সময় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন দুনিয়াতে আর কেউ নাই। অর্থাৎ কেউ নাই বলতে আমার ইমানদার মানুষগুলা নাই। এই দুনিয়াতে আর ইমানদার মানুষ নাই, সবগুলা বেঈমান। একজনেরও ইমান নাই, কারো ইমান নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করবেন, যেহেতু কারো ইমান নাই, এই দুনিয়াটা রাখার কোনো দরকার, কারণ এই দুনিয়াতে আল্লাহ রেখেছেন কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য দুনিয়া রাখলেন? কারণ ইমানদারেরা যদি না থাকে, রব্বুল আলামিন এই দুনিয়া রাখবেন না। এমন একটা জামানা আসবে, এই দুনিয়ার ইমানদার গুলা কমতে কমতে শূন্যের কোঠার মধ্যে চলে আসবে। ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে, তখন দেখা যাবে ওই মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে তাদেরও ঈমান নাই, এবং যে ইমাম থাকবে ওই ইমামেরও ঈমান নাই। নাউজুবিল্লাহ। মুসল্লিদেরও ঈমান নাই,
ওই ইমামেরও ইমান নাই, সবগুলো ইমান ছাড়া। বলে এটা কেমন কথা? নামাজ পড়ে কি ইমান ছাড়ানি? বর্তমানে কাদিয়ানি নামক একটা গ্রুপ আছে না নাই? ইমান আসেনি? কাদিয়ানিদের ইমান নাই, কারণ কি বলতে পারবেন নি? কারণ কাদিয়ানিরা কি নামাজ পড়ে না? কথা বলেন, পড়ে কি না? পড়ে। হজও করে, দান সৎকাও করে, আল্লাহকে আল্লাহও মানে, রাসূলকে রাসূলও মানে। কিন্তু জামালা এক জায়গায়, রাসূলকে রাসূল মানে কিন্তু শেষ নবী মানে না। খাতামান নবিয়্যিন, খ আলিফ তা মিম, এই চারটা অক্ষর মানে না। এই চারটা অক্ষর মানে না, শুধুমাত্র খ আলিফ তা মিম, খাতা, অর্থাৎ শেষ। রাসূলকে শেষ নবী না মানার কারণে কাদিয়ানি কাফের। শেষ নবী না মানার কারণে যতই নামাজ পড়ুক, কাদিয়ানির নামাজের কোনো কাজে আসবে না, কারণ তার ঈমান নাই। এই ঈমান না থাকার একমাত্র কারণ হলো কাদিয়ানিরা নবীকে শেষ নবী মানে না। ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এই জন্য রাসূল বলেন, এমন একটা জমানা আসবে ওই ইমামেরও ঈমান নাই, মুসল্লি যারা থাকবে তাদেরও ঈমান নাই, মুয়াজ্জিন যেই থাকবে তারও ঈমান নাই। ওই কাদিয়ানীদের কাদের ঈমান নাই? নাউজুবিল্লাহ বলেন না। এবার আমার আর আপনার খবর কি? আমার আর আপনার খবর কি? আমনে কি খাতামান নবিয়্যিন, রাসূলকে শেষ নবী মানেন? কথা কয় না যে? সন্দেহ আছে? এখানে অক্ষর কয়টা? চারটা। এবার জামালা লাগাই দিতেছি। রেডি? সবাই রেডি? জামালা লাগামু, রাগ করবেন না তো? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন, সৃষ্টি যার, এই জমিনের মধ্যে বিধান চলবে তার। বলেন চলছে? এবার আর কথা কইব না। চলছে না। বাংলাদেশে আজ পর্যন্ত আল্লাহর কোরআন দ্বারা কি দেশ চলেছে? না। আল্লাহর কোরআন দ্বারা বিচার হয়েছে? না। আল্লাহর কোরআন দ্বারা এই পর্যন্ত চোরের বিচার হয় নাই, ডাকাতের বিচার হয় নাই, দুর্নীতিবাজের বিচার হয় নাই, দর্শনকারীর বিচার হয় নাই, মিথ্যাবাদীর বিচার হয় নাই। আল্লাহর কোরআন দ্বারা যদি বিচার হতো, বাংলাদেশের যতগুলা আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল সবগুলার ফাঁসি হয়ে যেত। ঠিক না?